নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রাটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি আজকে কালীঘাট ক্লাবের টেন্টে। তার কারণ আজকে কিন্তু কালীঘাট ক্লাব আসন্ন ক্রিকেট মরশুমের জন্য নিজেদের দল ঘোষণা করলো এবং এই দলটা অত্যন্ত স্পেশাল। তার কারণ বাংলা ক্রিকেটের এই মুহূর্তে 3 মহীরুহ অর্থাৎ ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি এবং অনুষ্ঠুপ মজুমদার এই ত্রয়ীকে কিন্তু সই করালো কালীঘাট ক্লাব। আজকে সিএবিতে ইডেনে সই পর্ব সেরে তারা কালীঘাট ক্লাবে এসে সাংবাদিক বৈঠক করে আজকে এই ঘোষণাটি করেন এবং গোটা দল তারা কিন্তু আজকে উপস্থিত ছিল। একটা টিম ফটো, টিম সেশন কিন্তু আজকে হয়েছে এবং কালীঘাট ক্লাব আপনারা জানেন বাংলা ক্রিকেট সার্কেলে কিন্তু কালীঘাট ক্লাব অত্যন্ত সফল এবং তারা বেশ কয়েকবার তারা লিগ জিতেছে, তার ট্রফি বেশ কয়েকবার জিতেছে এবং এবারে কিন্তু একটা শক্তিশালী দল নিয়ে কালীঘাট চেষ্টা করবে ময়দানের যে বড় ক্লাবগুলো রয়েছে, বিশেষ করে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ভবানীপুর ক্লাব, এই ক্লাবগুলোকে কিন্তু চ্যালেঞ্জ জানাতে এবং সেই কারণে একটা শক্তিশালী দল। আর সেখানে 3 জন মহীরুহ অর্থাৎ ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, অনুষ্ঠুপ মজুমদার তারা উপস্থিত ছিলেন। আমরা প্রথমেই একবার দেখে নেব যে এই 3 জন তারকা ছাড়া আর কারা কারা রয়েছেন এবারে কালীঘাট দলে। রয়েছেন কৌশিক ঘোষ, আকাশ বিশ্বাস, অগ্নিশ্বর দাস, সায়ন কুমার বিশ্বাস, সুজিত কুমার যাদব, রিতম পোড়েল, প্রমোদ চান্ডিলা, রবিকান্ত সিং, শুভম চ্যাটার্জি, প্রীতম চক্রবর্তী, দুর্গেশ কুমার দুবে, শ্রেয়াংশ ঘোষ, নবনীল সাহা, কৌশিক মাইতি, অরুণ চাপরানা, দেবপ্রতিম হালদার, বিদ্যুৎ অধিকারী এবং সায়ন শেখর মণ্ডল। এছাড়া ভিন রাজ্য থেকে কিন্তু এই কালীঘাট দলে খেলতে আসবে গুজরাট থেকে মৃণাল দেবদার, মধ্যপ্রদেশ থেকে অশ্বিন দাস, দিল্লি থেকে ময়ঙ্ক রাওয়াত, রোহিত শর্মা এবং এই দলের যিনি হেড কোচ আপাতত দায়িত্ব সামলাবে তিনি হলেন হীরক সেনগুপ্ত। চলুন দেখে নিই আজকের এই সাংবাদিক বৈঠকের কিছু বিশেষ মুহূর্ত। কটা পেয়েছিলিস উইকেট? আরও 10টা বাড়ি দিয়েছে। আমাদের কালীঘাট ক্লাবের একটা ইতিহাস আছে, হেরিটেজ আছে, স্পোর্টস কালচার আছে। সেটা আমরা যবে থেকে কালীঘাট প্রথমে ঢুকেছিলাম তবে থেকেই সেই মনোভাবটা, সেই অ্যাটমসফিয়ারটা, সেই কালচারটা আমরা দেখতে পেরেছিলাম বলে ছোটোবেলায় বাংলার হয়ে যখন জুনিয়র লেভেলস খেলি তখন থেকেই আমাদের ইচ্ছা সবসময় থাকতো কি কালীঘাটের মতন একটা স্পোর্টস কালচার ক্লাব যেখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, কোনো প্রেশার, কোনো চাপ সেরকমভাবে অফিসিয়ালদের কাছ থেকে আসে না। তাই জন্যে সবসময় প্রত্যেক বছরই খেলার ইচ্ছা থাকতো আর খেলেওছি, আমরা অনেক বছরও খেলেছি। তো আমি কালীঘাট ক্লাবে 1 বছর খেলেছিলাম, টুর্নামেন্ট পেয়েছি, ট্রফি পেয়েছিলাম, সেসব যেমন আছে। আর তারপরে 2 বছর হয়তো ছিলাম না, তার আগে কালীঘাট থেকেই গেছি। তাই এই কারণে যখন আবার আমি বেঙ্গলে এসেছি, অন্য ক্লাবে হয়তো ছিল অনেক জায়গায়, আমি আর ক্লাব চেঞ্জ করিনি, এখানেই আমি সাইন করেছি। কারণ খেলবো না খেলবো সেটা পরে ব্যাপার, যদি দরকার হয় বা কোনো অনেক সিচুয়েশন আসে তাহলে হয়তো অন্যরকম ব্যাপার দাঁড়াবে। আর এসে তুই থাকতে দরকার করতে হবে। শুধুমাত্র ট্রফি জেতা নয়, এই টিম থেকে যদি কোনো ইয়াং প্লেয়ার কেন, কিছু ইয়াং প্লেয়ার যাতে বেঙ্গল টিমে পরবর্তীকালে খেলতে পারে, সেটাও কিন্তু ক্লাবের প্রোগ্রেস। আমরাও প্রথমে যখন এসেছি তখন কেউ বেঙ্গল খেলিনি, আন্ডার-19, আন্ডার-22 খেলেছি, পরবর্তীকালে গিয়ে তারপরে বেঙ্গল খেলেছি। এটাও কিন্তু ক্লাবের একটা অ্যাচিভমেন্ট। তো সেই প্রসেসটাও কিন্তু সেই টার্গেটটাও কিন্তু আমাদের আছে। আর ডান দিকে আর বাঁ দিকে যে 2টো প্লেয়ার বসে আছে তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার নলেজে। কেন একদিকে ঋদ্ধিমান সাহা কিংবদন্তি প্লেয়ার, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে শুরু করেছিলাম কালীঘাটে, অবশ্যই একসঙ্গে কালীঘাটে বলছি কাস্টমসে শুরু করেছিলাম, সেইখান থেকে জার্নিটা আমাদের কালীঘাট অবধি এসেছে। তার মাঝখানে অনেক বছর আমরা বাংলার হয়ে খেলেছি, অনেক আনন্দ পাচ্ছি কি আবার ওই ছোটোবেলা থেকে যখন শুরু করেছিলাম আবার একটা বছর, এখন আমি তো গত বছর শেষ করেছি, আমি ঋদ্ধিমান জানি না এখন ওর মাথায় কী আছে, বছর টানবে, কিন্তু যা মনোভাব পাচ্ছি ও 1 বছরই খেলবে। কিন্তু এই 1 বছর খেলার আগে কালীঘাটে যেন আমরা একসঙ্গে খেলতে পারি, কয়েকটা ম্যাচ, ট্রফি জেতাতে পারি, তার আশায় আমরা বসে আছি। আর এসে অবশ্যই ভালো লাগছে যে অনেক ইয়াংস্টারের সাথে আগে খেলেছি, কারোর সাথে সেম টিমে খেলেছি, কারোর সাথে হয়তো এগেনস্ট টিমে খেলেছি, কারোর সাথে এরকমও হয়েছে যে ইঞ্জুরির সময় দেখা হয়েছে, সেও আছে টিমে, অনেক ইয়াং, সে তা অনেক এরকম আছে। তা
শুধুমাত্র ট্রফি জিতবো, 4টে ট্রফি অবভিয়াসলি ভালো খেললে জিতবো, বাট তার সাথে সাথে যাতে প্লেয়ারদের সঠিকভাবে প্রোগ্রেস হয়, যারা তাতে এভরি ইয়ার এভরি ম্যাচ তারা ইমপ্রুভ করতে পারে, সেক্ষেত্রেও অন্তত আমি তো সাহায্য করবো ইয়াং প্লেয়ারদের, এরাও করবে, এটাই উদ্দেশ্য। বাঁদিকে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই, এখন বাংলার ক্রিকেট মানেই এখন অনুষ্ঠুপ মজুমদার, কেন যেভাবে অনুষ্ঠুপ খেলে যাচ্ছে লাস্ট 4-5 বছর ধরে, মানে এটা শুধুমাত্র মুখে বলা নয়, উনি করে দেখান, আর উনি করে দেখাচ্ছেন কেন, ওর খিদেটা যা আছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ফিজিক্যাল ফিটনেস এখন যেভাবে করছে এই দুজন ছেলে, আমি গতকালই একটা ভিডিও দেখছিলাম সিএবির প্ল্যাটফর্মে, সেখানে দেখছি এরা যা পরিশ্রম করছে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি। মানে যেভাবে ওই ডাম্বেল আর এই বারবাল এইগুলো পুশ করে আর ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, আমি ইন্সপায়ার্ড হয়ে আমি চেষ্টা করছি বাড়িতে যতটা সময় পাই আমিও ফিটনেসটা মেনটেন করি, কালীঘাট ক্লাব যদি খেলতে হয়, কেন ও কিংবদন্তি। চাইবো যে আলটিমেটলি গোল যে ট্রফি জেতা, ভালো টিম হয়তো সবাই বানায়, কিন্তু আলটিমেটলি ট্রফি যে টিম বেশি দিতে পারছে তার নামটা হয়তো আগে আসে। আর যেরকম প্রসেসের ব্যাপার আছে যে 1 বছর টিম বানিয়েছি বলেই 1 বছরই সব ট্রফি পাবে, সেটা তো হবে না, পসিবল না। যদি হয় খুবই ভালো, না হলে এবছর যদি 2টো হয় 3টে হয়, তারপরে বছর তার থেকে বেশি, তো এরকম স্টেপ বাই স্টেপ গেলে আমার মনে হয় ভালো পোটেনশিয়াল আছে, তা সেটাই চেষ্টা থাকবে। কালীঘাট ক্লাবের যেরকম কালচার হেরিটেজ আছে, বহু বছর 7 বছর আমি কনজিকিউটিভ 7 ইয়ার্স খেলেছি, তারপরে পাবলিক ক্লাবে খেলেছি, ডিফারেন্সটা আমি জানি, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করে, প্লেয়ারদের নিড কোনটা, সেইটা বুঝতে পারে। বাট পাবলিক ক্লাবে কিন্তু সেইটা অনেকটাই কম, একদম গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে চলে। হ্যাঁ, তো এই ক্লাবে এই কালচারটা আছে, তো এই কালচারটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, এবং এই কালচারটা যাতে দীর্ঘদিন থাকুক, এবং অবভিয়াসলি একটা সুন্দর পরিবেশ। প্লেয়ার আমরা সবাই 3 জন একসঙ্গে এসেছি, আমার সঙ্গে আমাদের সব সতীর্থরা ভেতরে আছে, সবাই জার্সি পরে আছে, সবাই কিংবদন্তি প্লেয়ার, নিজের সবাই একটা অ্যাচিভমেন্ট করেছে। তো আশা করছি কালীঘাটের এবছর অনেক ভালো দল হয়েছে, আর কালীঘাটের ইতিহাস আছে বিভিন্ন টুর্নামেন্টে, একটা বছর তো 5টার মধ্যে 5টা ট্রফি দল এই কালীঘাট প্লে ছিল, সেখানে ঋদ্ধিমান ছিল, অনুষ্ঠুপ ছিল, আমি ছিলাম না, আমাকে সে বছর বাবলুদা ইনভাইট করেনি ক্লাবে। যাই হোক, সে বছর অনেক স্ট্রং টিম হয়েছিল, সেই স্ট্রং টিমটা আশা করছি এই বছরও হয়েছে। এই 5টা যে কটা ট্রফি হবে আমাদের সিএবি লিগে, আমরা চেষ্টা করব সব কটা জেতা, এবং প্লেয়াররা যাতে এখান থেকে আরও প্রোগ্রেস করতে পারে, পরবর্তীকালে গিয়ে সেই প্লেয়াররা যেন বলে না আমি কালীঘাট ক্লাবে আরও খেলতে চাই, এবং এই ক্লাব থেকে আমার কিছু ইমপ্রুভ হয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের সবার তরফ থেকে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।